ছোটোবেলায় যখন কেউ আমাকে একটা গালিগালাজ করতো আমি প্রচুর কান্নাকাটি করতাম। আমাকে গিয়ে বলতাম যে আম্মু ওই লোকটা আমাকে গালিগালাজ করছে। আমি তার সাথে কথাই বলতাম না, তার মুখই দেখতাম না। আজকে শুধুমাত্র রাজনৈতিক কারণে আমি অনেকের শত্রু হয়ে গেছি। আমি যখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলি তারা আমাকে শত্রু মনে করে। বিএনপি, জামাত, হিন্দু, মুসলিম যেটাই হোক, আপনি যখনই মুখ খুলবেন, কথা যখন বলবেন, কারো না কারো পক্ষে যাবে, কারো না কারো বিপক্ষে যাবে। এটাই বাস্তবতা, এগুলো আমাদের মেনে নিতে হবে। কিন্তু আজকে আমাকে প্রতিদিন অজস্র গালিগালাজ করা হয়, শত শত হাজার হাজার, শুধু কমেন্ট বক্সে না, ইনবক্সে কত ধরনের হুমকি ধামকি আসে না। প্রথমের দিকে খুবই খারাপ লাগতো, কান্নাকাটি করতাম, দরজা বন্ধ করে একা একা কান্নাকাটি করতাম, আম্মুকে বলতাম না। কিন্তু এখন আর সয়ে গেছে। আম্মু মাঝে মাঝে আমাকে ফোন দিয়ে বলে যে তোমাকে এত বেশি কথা বলা কী দরকার, দেশ নিয়ে তোমাকে এত ভাবতে হবে না। কিন্তু একটা জিনিস চিন্তা করেন তো, আমার তো একটা আদর্শ আছে, আমার তো একটা ধর্ম আছে। আমি আমার আদর্শ এবং নীতি নৈতিকতার জায়গা থেকে যে কোনো একটা বিষয়ের পক্ষে আমি যুক্তি তুলে ধরি, পক্ষে হোক বিপক্ষে হোক, আমি যুক্তিটা তুলে ধরি। কিন্তু আপনারা কি করেন? আপনারা যারা গালিগালাজ করতেছেন, আপনারা আপনাদের মতো, আপনাদের নিজস্ব একটা চিন্তাধারা আছে, আদর্শ আছে, নৈতিকতা একটা জায়গা থেকে নিজেদের মতো যুক্তি তুলে ধরেন। কেউ তো মানে করেনি ভাই। উল্টে ভাই গালিগালাজ করে কি হবে বলেন? ভাই গালিগালাজ করে ভাই আমাকে আটকানো আপনি পারবেন না। আপনি যত হুমকি ধামকি যত কিছু বলেন ভাই, যতদিন আমি আছি ইনশাল্লাহ অন্যায়ের বিরুদ্ধে, যে কোনো অন্যায়, আমি কোনো নির্দিষ্ট দলের পক্ষে হব না, কোনো নির্দিষ্ট কারো ব্যানারে আমি থাকবো না। আমার কথা একটাই, যে আমি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমি দাঁড়াবো। আমার কথা পরিষ্কার এটাই। এখন এটার জন্য যা হবে হোক, আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো। এবং আমি তো আগেই বলেছি যে আপনি যে দলেরই হন, যে ধর্মেরই হন, বিপদে পড়লে আপনি আমাকে বলবেন, আমি আপনার পক্ষে হয়ে দাঁড়াবো এবং যেটা সত্য সেটা আমি তুলে ধরার চেষ্টা করব। সো ভাই গালিগালাজ করে এসব বাদ দেন, নিজের যেটা যুক্তি সেটা তুলে ধরার চেষ্টা করেন। একটা অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ আমরা যেন গড়ে তুলতে পারি, এবং যেখানে আমরা সকল ধর্মের, সকল বর্ণের এবং সকল ভিন্ন আদর্শের মানুষ যেন একে অপরের মতামতকে শ্রদ্ধার মাধ্যমে যেন একসাথে থাকতে পারি, একসাথে মিলেমিশে থাকতে পারি, সেটা হচ্ছে আমাদের কাম্য হওয়া উচিত। হতে ভাই কেন আমি মনে করি আমি বিএনপি করি, আমার বাড়ির পাশে জামাত করতে পারে, আওয়ামী লীগ করতে পারে, শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে তার আমি মুখটা দেখবো না, তার সাথে আমি কথা বলবো না, সে বিপদে বলে আমি তার পাশে দাঁড়াবো না। আমার বাড়ির পাশে একটা হিন্দু লোক থাকতেই পারে, শুধুমাত্র ধর্মের কারণে আমি তার পাশে দাঁড়াবো না। এটা কি মনুষ্যত্ব? এটা কোন যুক্তি দিয়ে বা এটা পক্ষে আপনি দাঁড়াবেন বলুন তো? সো আমরা যেন অন্তত পক্ষে মানুষের প্রত্যেকটা মতামতকে শ্রদ্ধা করি, রেসপেক্ট করি, এবং যদি কারো মতামত আপনার ভালো না লাগে আপনি ইগনোর করতে পারেন বা আপনি যুক্তি সহকারে তুলে ধরতে পারেন। ভাই গালিগালাজ করতেছেন, আপনি নিজেই নিজেকে ছোট করতেছেন, আপনি নিজে ধর্মকে ছোট করতেছেন। আমি যদি মুসলিম হয়, যদি একটা হিন্দুকে গালিগালাজ করি, ও ভাববে শালা মুসলিম, শালা কাঠমোল্লা, এরা খুব শালা খারাপ, প্রচণ্ড গালিগালাজ করে। একটা হিন্দু যদি আমাকে গালিগালাজ করে, শালা এই শালা হিন্দু, শালা মালন, যে মনে এরা মনে এইরকমই। আসলে ভাই এগুলো মনে হয় এইরকমই। একটা কেউ যদি অন্যায় করে মনে হয় শালা পুরো সম্প্রদায়টাই শালা খারাপ, এরকমই। কিন্তু সব মুসলিম তো খারাপ না, সব হিন্দুরা তো খারাপ না, তাই না? সব হিন্দুরা তো দেশদ্রোহী না, সবাই তো আর ভালোতে দালাল না, তাই না? তো এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে, আমাদের মানতে হবে। যাই হোক, সবার জন্য শুভকামনা থাকবে, এবং সবার মতামতকে, যারা আমাকে গালিগালাজ করেন, বিভিন্ন ধরনের হুমকি দামকি যেটাই দেয় না কেন, সবার মতামতকে আমি খুবই শ্রদ্ধা করি, এবং অন্তত করে ভাই যেন নিজের এবং অন্যের সম্মানের জায়গাটুকু আমরা বজায় রাখতে পারি। ভালো থাকবেন, অল দ্য বেস্ট।